বন্ধুরা, আজকের একটা আলাদা ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা দেখা পাচ্ছ চারিদিকে মাঠ, এই সবুজ সবুজ। আমাদের এখানে খুব ধান চাষ হয়েছে। তো এই ধান জমিতে আমার মা আজকের কি একটা শাক তুলবে, আমি ঠিক জানি না। সেই শাকটা দেখো, এই আমার মা তুলছে। তো এই গামলাতে ও তুলেছে, অনেকগুলো শাক তুলছে। দেখো, এই শাকটা নাকি খেলে নাকি আমাদের ঘুম হয় ভালো এবং শরীরের পক্ষে খুব উপকার। এই শাকটা দিয়ে একটা খুব সুন্দর রেসিপি, সাদা মাথার রেসিপি করবে, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো এবং সুস্বাদু। তো বলো মা, এটা কি শাক? এটা এখানে আছে সুজনি শাক, যেটা খেলে ঘুম হয়, আচ্ছা। মাঠে হয়। হ্যাঁ, এর হচ্ছে কি আগায়, পাতার আগায় চেরা চেরা ভাব আছে এবং তিনটে করে এর পাতা আছে। এবারে মাঠ আমরুল ভেবে অনেকে খাবেন না, মাঠ আমরুলের পার্থক্য আছে। আর এটা হচ্ছে কি সুজনি শাক। হ্যাঁ, এইটা আমি আজকে এই দিয়ে তরকারি বানাবো, কারণ এটা খেলে খুব সুন্দর ঘুম হয়। এই জন্য এটা তুলে নিয়েছি। যাদের জন্ডিস আছে, জন্ডিসটা সারাতে সাহায্য করে এবং লিভারের সমস্যার সমাধান করে এবং ব্লাড পরিষ্কার করে। এই দিয়ে আজকের কুলপো শাক আর সুজনি শাক, এই দুটো দিয়ে আজকের তরকারি বানাবো। চলুন যাই। বন্ধুরা, আমি এই শাকটা 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ জমিতে হয়েছিল, জমিতে সব ধান জমিতে সার দিচ্ছে বা এবং বিষও স্প্রে করে দিচ্ছে। তাই এর যাতে সার বিষটা শোধন করার জন্য আমি 2 ঘন্টা তুলে জলে ভিজিয়ে রেখেছিলাম গামলায় করে। এবারে পুকুরে নিয়ে এসেছি, সেকে এটা ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, আমি সুজনি শাক এবং কুলপো শাক দিয়ে যেগুলো রান্না করব সেগুলো সব এখানে নিয়ে নিয়েছি। দেখুন, এখানে কাটা আলু আছে, এখানে কয়েকটা পাকা টমেটো আছে, কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কেটে পুকুর থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এইগুলো দিয়ে মাছ দিয়ে আমি তরকারি বানাবো। চলুন যাই উনানের কাছে। আমি আমার মায়ের রান্নাঘরে চলে এসেছি। আমার উনুন ভরে গেছে। এবার কড়াটা আমি বসিয়ে দেব। কড়াতে খানিকটা তেল দেব, ভেস্টিজ অ্যাসোয়ার্ডের তেল, একটুখানি কালো জিরে, কুচে রাখা পেঁয়াজ, কয়েকটা চেরা করা লঙ্কা, একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি কুচে রাখা টমেটোগুলো দিয়ে দেব। আর দেব খানিকটা হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে নেব। এবার দেব কেটে রাখা আলু, খানিকটা নেড়ে চেড়ে নেব। আমার আলু আর টমেটোগুলো কষা হয়ে গেছে। এবার খানিকটা পরিমাণে জল দেব, দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা একটু খুলবো, খুলে নেড়ে দেব। এবারে আমি ধুয়ে রাখা সুজনি শাক এবং কুলপো শাকটা তরকারির মধ্যে দিয়ে দেবো। তা ফুটছে, ওতে দিয়ে দেব। ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমরা ভয় করবো না, ভয় করবো না। তা আমার তরকারি সুজনি শাক এবং কুলপো শাক দিয়েছি, ফুটছে কি সুন্দর টকবক করে। আমি এবারে খানিকটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলবো, খুলে এবার একটু নেড়ে চেড়ে দেবো। এবার আমি ভেজে রাখা মাছগুলো দেবো, কারণ এই মাছগুলো আমি আমার পুকুর থেকে ধরে ভেজে রেখে দিয়েছি আগে থাকতে। এবারে দেবো খানিকটা বেটে রাখা জিরে, সাদা জিরে এবং গোলমরিচ এবং আদা। এবার খানিকটা নেড়ে দিন দেবো। খুব সুন্দর গন্ধ ছুটেছে রে বাবা, খেতে খুব সুন্দর লাগবে কিন্তু। এবার কিন্তু আবার আর একটু ঢাকা দেবো। তরকারিটা খুলে দেখবো। খুব সুন্দর গন্ধ ছেড়েছে। এবার আমি উপর থেকে কিছুটা কুচে রাখা পাকা টমেটো দেবো, কারণ এই টমেটোটা দিলে পুরোটা সিদ্ধ হবে না, হালকা সিদ্ধ হবে, খেতে খুব সুন্দর টেস্টি হবে এবং সেন্টও হবে। আমি এটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেব।
এবার আমি খুলে দেখব তরকারিটা কেমন হয়েছে। তরকারিটা আমার হয়ে গেছে। মাছ মাংস অনেক কিছু খান, এরকম সুস্বাস্থ্যকর তরকারি কি বানিয়ে খেয়েছেন? আপনারা এরকম বানিয়ে খাবেন এবং শেষকালে কুচে রাখা টমেটো দেবেন, কিন্তু দিতে কিন্তু ভুলবেন না, দিলে তবে খুব সুন্দর খেতে লাগবে এবং সেন্টও হবে। আমি এবার তরকারিটা ঢেলে নেব। বাবু হ্যাঁ চলে আয়, তোর নাকি ঘুম হচ্ছে না বলছিলি, আয় চলে আয় চলে আয়। ঘুমের উপকরণ আজকে রান্না করেছি, সুজনি শাক, কুলপো শাক, মাছ দিয়ে তরকারি, খুব সুন্দর ঘুম হবে রে বাবু। কোনো শাক পায় না, আমি খাই না। এই খাই না বললে হবে? ঘুম যেটা প্রয়োজন, তুই কি ঘুমের ট্যাবলেট খাবি? ঘুমের ট্যাবলেটে কি থাকে বলবেন? ঘুমের ট্যাবলেট খাওয়া ঠিক নয়। কালকে আমি ডাক্তারের কাছে ট্যাবলেট কিনে নিয়ে এসেছি। না, ও ট্যাবলেট খাবি না, ফেলে দে। আর কি হচ্ছে? ও ট্যাবলেট খেতে হবে না, ঘুম যাতে আসে তার ব্যবস্থা আমি করে দিই। চলে আয়। এই সুজনি শাক, কুলপো শাক দিয়ে তরকারি করেছি, এর আগে খাইয়ে কতবার ঘুম আলো, এখন ট্যাবলেট খাবে। ট্যাবলেট ফ্যাবলেট খেতে হবে না, ওসব খেতে আছে। ওষুধ মানে বিষ, ওষুধ মানে বিষ। শুধু শাক পায় না। হ্যাঁ, শাক পাওয়া যায় তো প্রোটিন, মাছ নেই, মাংস নেই, ভিটামিন। বিরিয়ানি নেই। আরে বাবা, আমরা গরিব মানুষ, মাছ চিকেন নেই, মাংস মাটন নেই, বিরিয়ানি কিচ্ছু নেই, ওইসব শুধু কোথায় পাবো? শুধু ওই শাক পায় আর ঝোল। বাবা রে, আমরা গরিব মানুষ, ওসব কোথায় পাবো রে বাবা? এই খেয়ে দেখ। আমরা গরিব হতে পারি, বন্ধুরা কি শুনবে? বন্ধুরা কি এসব রান্না বন্ধুদের ভালো লাগছে? শুনতেই হবে, বন্ধুদের শুনতেই হবে। এতে কি আছে বন্ধুরা কি জানে? এই সুস্বাদু খাবার, এর তুমি স্বাদ বুঝছো, আমি অনবদ্য। বুঝছি, বন্ধুরা তো লাইক কমেন্ট করছে না তো। কে বন্ধুরা বলেছে? শুধু মাটন খাবে, চিকেন খাবে, বিরিয়ানি বন্ধুরা খাবে। ঠিক লাইক কমেন্ট করবে না, বন্ধুরা ঠিক লাইক কমেন্ট করবে, তুই জানিস না? বন্ধুরা ঠিক করবে, একদিন না একদিন ঠিক লাইক কমেন্ট। যাই হোক, সেই একঘেয়েমি রান্না চলে এলাম। দেখা যায় একঘেয়েমি রান্নাটা সত্যি একঘেয়েমি আছে নাকি স্বাদ পাল্টে গেছে। আরে কেমিস্ট্রি অ্যান্ড ড্রাগিস্ট, হ্যাঁ, ড্রাগ এবং কেমিক্যাল দিয়ে তো ওষুধ তৈরি হয়, ওসব বেশি খাওয়া ভালো নয়, বুঝতে পেরেছো? দেখো, ওই জন্যে আমি- ওকে বড় বড় চিকেন হ্যাঁ। মাটনের পিস দেখায়, আমরা এই এই তো, মাছের পিস দেখাচ্ছি। এটা মাছের আমাদের piece। ঘরোয়া মাছ। হ্যাঁ, আমাদের পুকুরের মাছ এগুলো। খুব সুন্দর হয়েছে। সুন্দর আছে। হুম। তবে বন্ধুদের কাছে বল, শেয়ার কর, বন্ধুরা লাইক কমেন্ট করবে অবশ্য। বন্ধুরা এরকম রান্না করে খাবে, খেয়ে তবে তো বন্ধুরা বুঝতে পারবে যে এটা কি জিনিস। মাটন খাবো না বিরিয়ানি খাবো না চিকেন খাবো না এই সাদা মাটা খাওয়াটা খাবো, বাঁচার জন্য এইটা প্রয়োজন। এই শাকের ঝোল তোমরা খেয়ে দেখবে, এত সুন্দর লাগবে কি বলবো। একতলা ভাত উড়ে যাবে। এতক্ষণ আমি একটু অ্যালগি মারছিলাম। আসলে আমরা চিকেন মাটন খেতে পারি না, আমরা সাধারণ ঘরে সাধারণ রান্না করে খাই, কারণ আমাদের সেরকম সামর্থ্য নেই চিকেন মাটন খাওয়ার, আর সেগুলো দেখাতেও পারি না। কিন্তু সাধারণ রান্না বন্ধুদের হয়তো ভালো লাগে না। যেদিন সামর্থ্য হবে চেষ্টা করব চিকেন মাটন নিয়ে রান্না করে বন্ধুদের দেখাবো। যদি তোমরা পাশে থাকো দেখাতে পারবো। তো রান্নাটা খুব সুন্দর হয়েছে। এরকম রান্না ডেলি হলে কোনো আপত্তি নেই, চিকেন মাটন লাগবে না। তো বন্ধুরা তোমরা বানিয়ে খেয়ে দেখবে, সাধারণ রান্না সাধারণ পদ্ধতিতে। যদি ভালো লাগে আমাদের গ্রাম্য পরিবেশ, গ্রাম্য রান্না, তাহলে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এটুকুই। কেমন লাগবে না? এবার বলো লাইক কমেন্ট করতে। হ্যাঁ বন্ধুরা, আপনারাও ঠিক এরকম ভাবে রান্না করে খাবেন, কিন্তু আপনারা খেয়ে দেখে যদি ভালো লাগে তাহলে আমাদের শেয়ার করবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, তবে তো আমরা বানাতে পারবো। কারণ আমরা গরিব মানুষ, আমরা দামি দামি রান্না করে খাওয়াতে পারবো না বন্ধুরা। আমরা এই সাদামাটা রান্না করেই খাওয়াবো, এতেই আপনাদের খুশি থাকতে হবে, তাই তো বন্ধুরা।